আমরা ধৈর্যের শেষ সীমা পর্যন্ত বহুবার পরীক্ষা দিয়েছি। খতিব ওবায়দুল হক চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা শুনে যেতে পারেন নাই। শাইখুল হাদিস চলে গেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা থেকে যেতে পারেন নাই। মুফতি আমিনী চলে গেছেন, কাদিয়ানীদের ব্যাপারে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে দেখেন নাই। আমরা চাই আমাদের আল্লামা আহমদ শফী জমিনে থাকা অবস্থায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। যদি সেজন্য প্রয়োজন হয় সাগর পরিমাণ রক্ত দিতে আমরা প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। লাখো তাওহীদি জনতা প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাবে, আবার শাপলা চত্বরে যাবে। মনে রাখবেন 1947 সালে ইসলামকে ভিত্তি করে জাতি গঠন করেছিলাম আমরা। 1905 সালে কলকাতার দাদাবাবুদের খবরদারিকে লাথি মেরেছিলাম মুসলিম জাতিসত্তা হিসেবে আমরা। 1971 সালে খান পাঠানদেরকে ঝাড়ুপেটা করে বিদায় করেছিলাম মুসলিম জাতিসত্তা হিসেবে আমরা। ইসলাম ধর্মের ধর্মীয় আইডেন্টিটি আর পরিচয় সংরক্ষণ করা, ধোঁকার প্রতারণার হাত থেকে হেফাজত করা বাংলাদেশের রাষ্ট্রীয় কমিটমেন্ট। আবার বলছি, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় কমিটমেন্ট আর বাংলাদেশের রাষ্ট্রীয় এটি একটি প্রত্যয় এবং রাষ্ট্রীয় কমিটমেন্টের বিষয়। সুতরাং এর সঙ্গে বাংলাদেশের জাতিসত্তা এবং বাংলাদেশের স্বাধীনতার সম্পর্ক রয়েছে। যারা বাংলাদেশের মুসলিম জাতিসত্তাকে অস্বীকার করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতার দুশমন। স্বাধীনতার অতঙ্গ প্রহরীরা আবার তৈরি হও, আবার তৈরি হও। কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি আদায়ের জন্য, খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করবার জন্য, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জিহাদের বায়াত দিতে কারা প্রস্তুত? আমরা দেশকে ভালোবাসি, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার দায়িত্ব গ্রহণ করি। কথা বলেন। হিন্দুদের সঙ্গে আমাদের সম্প্রীতির সম্পর্ক অব্যাহত থাকবে, বৌদ্ধদের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক অব্যাহত থাকবে, খ্রিস্টানদের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক অব্যাহত থাকবে। কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণা করা হয় ওদের সঙ্গেও আমাদের সম্প্রীতির সম্পর্ক অব্যাহত থাকবে। আর যদি ওরা ধোঁকাবাজি প্রতারণা করতেই থাকে, যদি রাষ্ট্র সরকার ধোঁকাবাজ প্রতারকদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে ব্যর্থ হয়, যদি তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে ধোঁকাবাজি আর প্রতারণার রাস্তা বন্ধ করতে ব্যর্থ হয়, জনগণ তখন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। কাজেই আল্লামা আহমদ শফীর ঘোষণার পর রাষ্ট্র আর সরকার যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে তাদের উপাসনালয়গুলো, তাদের আড্ডাখানাগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ না করে, উপাসনালয়গুলোতে যদি মুসলিমের মসজিদের কোন শিরোনাম সাইনবোর্ড থাকে, ধর্মপ্রাণ মুসলমান কাদিয়ানীদের প্রতিটি আড্ডা
খানা মসজিদ হিসেবে দখল করবে, মসজিদ হিসেবে দখল করবে। এই প্রস্তুত থাকবেন তো? রক্তের প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দিবেন তো? আল্লামা জুনায়েদ বাবু নগরী যদি রাজপথে নেমে আসেন, তার হাতকে শক্তিশালী করবার জন্য তার পিছনে নামবেন তো? যদি ওলামায়ে উম্মত আবার শাপলা চত্বরে ডাক দেয়,